সবার বাবা আসে, আমার বাবা কেন আসে না? এই 13টা বছরে আমাদের কোনো ঈদ হয় না। কতদিন, মাস আর বছর কেটে গেছে, প্রিয় স্বজনদের কোনো খোঁজ মেলেনি। বেঁচে আছে না মরে গেছে তাও জানা নেই। গুম হওয়া স্বজনদের সন্ধানের দাবিতে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে এই প্রতিবাদ কর্মসূচি। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। মুক্তি চাই, মুক্তি চাই। স্বজনদের মুক্তি চাই। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। স্বজনদের ফিরিয়ে দাও। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্যতম আলোচনার বিষয় হল আয়নাঘর। আওয়ামী লীগ সরকারের আমলের বিতর্কিত গোপন এই বন্দিশালা থেকে এর মধ্যেই কয়েকজনের মুক্তি মিলেছে। গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা দাবি করেন এখনো সেখানে আটক রয়েছেন অনেকে। আয়না ঘরে অনেক লোক আছে যারা গুম হয়ে গেছে। 15 বছর আমরা মুখ খুলতে পারি না, আমাদের স্বজনদের পাই না। এখন আমাদের চিন্তা ভাবনার যে ওইখানে আছে, অবশ্যই আছে ওইখানে। যদি আয়নাঘর খুলে দেওয়া হয় আমাদের স্বজনদের পাওয়া যাবে। আমি চিন্তা করি আমার স্বামীকে পাইব, সন্তান মনে করে বাবা আয়নাঘরে আছে। যখন যারা বের হয়ে আসে বলে, তারা মোবাইলে আমরা দেখি যে এমন অবস্থা আছে, তাদের হাত বান্ধা, পাও বান্ধা, তাদের মাথার চুলগুলা পা পর্যন্ত হয়ে গেছে, দাড়িগুলো এত বড় হয়ে গেছে, উকুনগুলা এইভাবে করে। তখন আরো কষ্ট হয়, রাত্রে ঘুমাইতে পারি না। আমার ছোট মেয়েটা মাদ্রাসায় পড়ে, ও প্রতিটা নিয়ত দেখে না বাবারে, বলে মা বাবা কি আসবো, সবার বাবা আসে, আমার বাবা কেন আসে না? আমার বাবাকে আমি ফেরত চাই। আমার বাবা যেন আমাকে আদর করতে পারে, আমার বাবা আমাকে অনেক জায়গায় ঘুরে নিয়ে যেতে পারে। তারা বলছেন আওয়ামী লীগ সরকারের সময় আনঅফিসিয়ালি অনেককে তুলে নিয়ে এই আয়নাঘরে রাখা হয়, করা হয় অমানবিক নির্যাতন। সবার বাবা আছে, শুধু আমার বাবা নেই। আমি যখন 5 মাস ছিলাম, 10 বছর হয়েছে আমার বাবাকে নিয়েছে। ফেব্রুয়ারি মাসের 14 তারিখে আমার বাবাকে নিয়েছে। আজ পর্যন্ত আমি কখনো বাবাকে দেখিনি, শুধু ভিডিও আর পিকচারে দেখছি আমার বাবারে। কয় আমাদের এলাকায় সবার বাবা আসছে, আমার বাবা কেন আসে না? মা, আমার বাবা কি আসবো না? আমি তো এত বড় হয়েছি, বাবারে দেখি না, ছবিগুলা দেখে প্রতিটা নিয়ত কান্দে। আজকে আমরা 8 তারিখ থেকে শুরু করে রাস্তায় রাস্তায়। এর আগে 6 আগস্ট প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর DGFI ভবনের সামনে আয়নাঘরের বন্দীদের মুক্তির দাবি জানান নিখোঁজদের স্বজনরা। তারা মনে করেন এখনই বন্দীদের ছেড়ে দেয়া না হলে দায় মুক্তির জন্য তাদের মেরে ফেলা হতে পারে। মূলত আয়নাঘর নিয়ে 2022 সাল থেকে মানুষের কৌতূহল, নেত্র নিউজের অনুসন্ধানে ওই সময় এই বন্দিশালার বিস্তারিত উঠে আসে। 5 আগস্টের পর আয়নাঘরের অস্তিত্ব প্রকাশিত হতে থাকে। ধারণা করা হয় আয়নাঘর ঢাকার কচুক্ষেতে অবস্থিত। এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসঙ্গে 30 বন্দী রাখার সক্ষমতা রয়েছে। আয়নাঘর থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন জামায়াতে ইসলামী নেতা মীর কাশেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাশেম, জামায়াতে ইসলামী নেতা গোলাম আজমের ছেলে আব্দুল্লাহ হিল আমান আজমি ও পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন UPDF এর মুখপাত্র মাইকেল চাকমা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।